বাংলাদেশে এই টিভি টক শোগুলোতে নারী উপস্থাপিকারা যখনই বাংলাদেশ জামাত ইসলামের কোনো গেস্টে পায়, যে টক শোতে তারা গেস্ট হয়ে যায়, তাদেরকে একটাই প্রশ্ন করে যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা থাকবে কি। বাংলাদেশ জামাত ইসলাম নারীদেরকে স্বাধীনভাবে চলাফেরাতে হস্তক্ষেপ করবে, কিন্তু এই উপস্থাপিকারা এটা একবারও প্রশ্ন করে না যে বর্তমানে যে দলটা ক্ষমতায় আছে ওই দলে হাজার হাজার নারী কর্মী দর্শনের শিকার করতেছে, দর্শন করতেছে, খুন করতেছে নারীদেরকে। তাদের বিরুদ্ধে জামাত ইসলাম কি অবস্থান নেবে বা কি বিক্ষোভ করবে, কি সংসদে কি ধরনের ভূমিকা রাখবে, ওই ধরনের প্রশ্ন করে না। তারা একটাই প্রশ্ন করে যে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীদের স্বাধীনতা দিবে কিনা। নারীদের স্বাধীনতা মানে যদি এই যে ভিডিওটা দেখেন, এটা যদি নারীদের স্বাধীনতা হয় তাহলে জামাত ইসলাম নারীদের এই স্বাধীনতা দিবে না। জামাত ইসলামের নারীদের এমন স্বাধীনতা দিবে, ঘর থেকে বাইর হওয়ার পরে আবার যেন ঘরে নিরাপদে ফিরে আসতে পারে, এরকম স্বাধীনতা দিবে। এই যে কারো ভোগের সামগ্রী হওয়ার মতো এই স্বাধীনতা বাংলাদেশ জামাত ইসলাম কোনো নারীকে দিবে না। যে দর্শনের শিকার, হত্যার শিকার, গুম খুনের শিকার নারীরা, এই স্বাধীনতা নারীদেরকে বাংলাদেশ জামাত ইসলাম দিবে না। বাংলাদেশ জামাত ইসলাম নারীদের এমন স্বাধীনতা দিবে যে একজন মা যখন, একজন বোন যখন বাজারে যাবে, মার্কেটে যাবে, সে আবার নিরাপদে বাড়িতে ফিরে আসবে। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের থিওরি, কনসেপ্ট। আর ওই যে শিয়াল তো মুরগি বর্গা চায়, দেখা গেছে মুরগির স্বাধীনতা চায়। বর্তমানে যারা নারীর স্বাধীনতা চায় তাদের কি অবস্থা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোকে ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে। একজন একজন করে ভিডিও করছে, আমার পুরো জীবনটা আমার তেজনাট করে নিছে। না, কোনো ব্যবস্থা নেই। পুলিশে 2জন আসামি ঘুরে বেড়ে পুলিশে ধরে না, আর আমগো বলে চইলা যাইতে প্রভাবশালী না তারা এই জায়গায় মানে ম্যানেজার নি করে। আর তার স্বামী হলো যে বিএনপির নেতা, এই আগে নগা ছিল, নগাতন বিএনপির নেতা গিরি করে এই জায়গায় এসে পলাইছে। মজিবর তার পরিবার জানে এবারে বাড়িতে আর একজন মহিলা আছে, ফ্যামিলি, এই হ্যার 2 ছেলে করছে এই কাজ, আবার এই মহিলাও জানে। রিপোর্ট আছে আমাদের কাছে, এই যে সব এখানে সব রিপোর্ট আছে। এটা ডিএনএ টেস্টের রিপোর্ট, 5 জনে করছে এটা রিপোর্ট। ঢাকা মেডিকেলের। রেপ করেছে একটা, মানে ভিডিও করেছে একটা ছেলে, আর রেপ করেছে 4 জন। আমার লোকে ছাড়া হচ্ছে 5 জন নিয়ে আমার এনে রেপ করেছে। একজন একজন করে ভিডিও করছে, আমার পুরো জীবনটা আমার তেজনাট করে নিছে। না, কোনো ব্যবস্থা নেই। পুলিশে 2জন আসামি ঘুরে বেড়ে পুলিশে ধরে না, আর আমগো বলে চইলা যাইতে প্রভাবশালী না তারা এই জায়গায় মানে ম্যানেজার নি করে। আর তার স্বামী হলো যে বিএনপির নেতা, এই আগে নগা ছিল, নগাতন বিএনপির নেতা গিরি করে এই জায়গায় এসে পলাইছে। মজিবর তার পরিবার জানে এবারে বাড়িতে আর একজন মহিলা আছে, ফ্যামিলি, এই হ্যার 2 ছেলে করছে এই কাজ, আবার এই মহিলাও জানে। ডিএনএ টেস্ট করছি, রিপোর্ট আছে আমাদের কাছে। এই যে সব এখানে সব রিপোর্ট আছে। এটা ডিএনএ টেস্টের রিপোর্ট, 5 জনে করছে এটা রিপোর্ট। ঢাকা মেডিকেলের।